ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার, অর্থাৎ রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে পারে না। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতই থাকছে এবং ভারতবর্ষ যে কোনো ধরনের আন্তর্জাতিক মঞ্চে এই চুক্তি নিয়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু পাকিস্তানের জন্য এক ফোঁটাও জল নয়। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আলোচনা করব সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে। এই চুক্তি নিয়েই আবারও ভারত বাংলাদেশ সম্পর্ক সরগরম হয়ে উঠেছে। গত 23 ডিসেম্বর 2025 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি এর বিষয়ে একটি উচ্চ স্তরের পর্যালোচনা ও বাস্তবায়ন ভিত্তিক বৈঠক করেন। এই হাই ভোল্টেজ আলোচনায় অমিত শাহ ব্যতীত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল, যিনি জল চুক্তি ও জলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক দায়িত্বে আছেন। এছাড়াও সিনিয়র সরকারি কর্মচারীগণ, যেখানে অমিত শাহ চুক্তির স্থগিত অবস্থা, পরবর্তী পদক্ষেপ, আন্তর্জাতিক আইন পর্যালোচনা, ভারতের কৌশল অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। হঠাৎ করে এই রকম মিটিং এর প্রয়োজন পড়ল কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের কয়েক মাস পূর্বের ঘটনা পরম্পরা নিয়ে আলোচনা করতে হবে। ভারত পাকিস্তানের মধ্যে 1960 সালে আন্তর্জাতিক জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল নির্যাস ছিল কোনো এক পক্ষ একতরফাভাবে এই চুক্তি ভাঙতে বা স্থগিত রাখতে পারবে না। ঐতিহাসিক কাল ধরে চলা এই চুক্তির অ্যাবিয়েন্স ঘোষণা প্রকৃতপক্ষে 26 এপ্রিল 2025-এ পহেলগাম হামলার পর ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি CCS এর বৈঠকে নেওয়া সিদ্ধান্তেরই অংশ ছিল, যেখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এই সিদ্ধান্ত ওয়াকিবহাল করান। আর তারপর থেকেই শুরু হয় পাকিস্তানের হুমকি হুঁশিয়ারি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে খাওয়াজা আসিফ মন্তব্য করেন, যে কোনো ধরনের জলবন্টন বন্ধ বা ডাইভার্টেড হলে তা যুদ্ধের সমতুল হিসাবে বিবেচনা করা হবে। পাকিস্তানের মিনিস্ট্রি অফ পাওয়ার ভারতের এই সিদ্ধান্তকে কাওয়ার্ডলি, ইল্লিগ্যাল ও ওয়াটার ওয়ারফেয়ার হিসাবে আক্রমণ করেন। আরও এক ধাপ এগিয়ে তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু নদী আমাদের এবং তা এমনই থাকবে। এতে হয় আমাদের জন্য জল প্রবাহিত হবে, তা না হলে ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে। আর তারপরেই ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কারণ সবিস্তারে ব্যাখ্যা করে আন্তর্জাতিক মহলকে বার্তা দেন। তিনি ক্রস বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। পাকিস্তান একটি খারাপ প্রতিবেশী। পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে ভারত সহনশীলতা দেখাতে পারে না। তিনি বলেন, যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে ও পুনরাবৃত্তভাবে সন্ত্রাস চালায়, তাহলে ভারতের পক্ষে তার নিজস্ব নাগরিক স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিন্ধু জল চুক্তি তখনই পুনরায় কার্যকর হবে যখন পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং নির্নম্রভাবে সন্ত্রাসের সহায়তা বন্ধ করবে। তিনি আরো বলেন, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার, অর্থাৎ রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে পারে না। অপরাজিত সন্ত্রাস বিরোধী অবস্থানের সঙ্গে জলচুক্তির মতো সহযোগিতা চালানো ভারতের পক্ষে সম্ভব নয়। জয়শঙ্করের মতে, ভারত শুধুমাত্র সন্ত্রাস নির্মূল নিয়েই পাকিস্তানের সাথে আলোচনা করতে রাজি। জলচুক্তির মতো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ততক্ষণ আলোচনা হবে না যতক্ষণ না সন্ত্রাসের ইস্যু সমাধান না হয়। ভারত পাকিস্তান ও বাংলাদেশের মতো ফাঁকা আওয়াজ দেওয়ার পক্ষপাতী নয়। তাই পহেলগাম ঘটনার পর চরম উত্তেজক মুহূর্তে পাকিস্তানে জলবন্টন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তে কিভাবে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেও অনড় থাকা যায়, সেই বিষয়েই আইনি দিক পর্যালোচনার জন্য 2025 ডিসেম্বরের শেষ দিকে অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক ডাকা হয়।
এবং এই দীর্ঘ বৈঠক শেষে সব দিক পর্যালোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুনরায় স্পষ্ট করেন যে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে এবং এর পুনর্বহালের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নেই, কারণ পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তিনি আরো বলেন, বৈঠকে গৃহীত পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো তিনটি প্রধান নদী জলসম্পদ থেকে পাকিস্তানের দিকে প্রবাহ বন্ধ রাখা এবং ভারতের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথাযথভাবে জল নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করা। বৈঠকের মূল বিষয় কেবল স্থগিত অবস্থাকে বজায় রাখার জন্য নয়, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে জলের ব্যবহার, জলাভূমি পরিচালনা এবং আন্তর্জাতিক আইনি চাহিদাগুলিকে কিভাবে সমন্বয় করা যায় তার কৌশল খুঁজে বের করা। বৈঠক শেষে তিনি আরো কঠোরভাবে বলেন যে ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অগ্রাধিকার সবসময় চুক্তি সম্পর্কিত সিদ্ধান্তে প্রাধান্য পাবে। অর্থাৎ পরিশেষে আমরা এটুকু বুঝতে পাচ্ছি, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতই থাকছে এবং ভারতবর্ষ যে কোনো ধরনের আন্তর্জাতিক মঞ্চে এই চুক্তি নিয়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত, কিন্তু পাকিস্তানের জন্য এক ফোঁটাও জল নয়।